নমস্কার সবাইকে। নৈহাটির বড়মার দর্শন এবং বিস্তারিত রইল আমার আজকের এই ভ্লগে। প্রথমেই জানাই সবাইকে যে বড়মা না টানলে বোধহয় যাওয়া যায় না। আমি কবে থেকে ভাবছিলাম যাব, আর যাওয়া হয়ে উঠছিল না। অবশেষে নৈহাটির উদ্দেশ্যে রওনা দিলাম। নৈহাটি যেতে আপনারা শিয়ালদা থেকে মেন লাইনের যে কোনো ট্রেনে উঠবেন, যেটি নৈহাটি স্টেশন যায়। নৈহাটি নেমে হাঁটা পথেই মন্দির যাওয়া যায়, যেতে 5 থেকে 7 মিনিট লাগে। তবে আপনাদের সাথে যদি কেউ বয়স্ক মানুষ বা যারা হাঁটতে পারে না এমন মানুষ থাকে, তাহলে মাথা পিছু 10 টাকা করে টোটো করে আপনারা মন্দিরে যেতে পারেন। এবার মন্দিরে যেতে বিশাল লাইন পড়ে হলো শনি এবং মঙ্গলবার। শনি মঙ্গলবার ছাড়া অতটা ভিড় হয় না, তবে শনি মঙ্গলবার বিশাল বড় লাইন পড়ে। ভোর থেকেই শুরু হয়ে যায় সেই লাইন। তবে মানতেই হবে যে মন্দির কর্তৃপক্ষের সুব্যবস্থার ফলে দর্শনার্থীদের সমস্যা একটু কমই হয়। সেখানে লাইন করে একের পর এক সবাই ঢুকবেন এবং পাশেই রয়েছে বহু দোকান। সেখান থেকে আপনারা 51 টাকা, 101 টাকা বিভিন্ন আপনার মনের ইচ্ছা মতো ডালা নিতে পারবেন। সেই ডালায় মালা, ফুল, মিষ্টি এবং তার সাথে যদি কেউ পদ্ম ফুল নিতে চান, চেলি, মায়ের চেলি সমস্ত কিছুই থাকে, সেগুলো নিতে পারবেন। এবং নিয়ে একের পর এক লাইন করে করে মায়ের সামনে যাবেন। সবাই মায়ের সামনে যেতে পারবেন এবং সেখানে পুরোহিত মশাইরা থাকবেন। তাদের হাত দিয়ে আপনারা নামগোত্র বললেই আপনাদের পুজো হয়ে যাবে। এবং পুজো দিয়ে মাকে দর্শন করার পর মনে এক অদ্ভুত শান্তি আসবে, যেটা হয়তো ভাষায় প্রকাশ করা যায় না। মায়ের মন্দির এখন সকালবেলা 8টায় খোলা হয় এবং দুপুর 1টা অবধি। তারপরে মায়ের ভোগ হয় এবং মন্দির 1:30 অবধি তখন বন্ধ থাকে। 1:30টার পর থেকে আবার 2:30 অবধি মায়ের মন্দিরে পুজো নেওয়া হয় এবং রাত্রিবেলা 4টে থেকে 8টা অবধি মায়ের পুজো নেওয়া হয়। মঙ্গল এবং শনিবার মায়ের যেই ভোগ হয়, সেই ভোগ 2:30টার পর থেকে লাইনে সবাই দাঁড়িয়ে পড়ে এবং সেই লাইনের একের পর এক সবাইকে সেই ভোগ প্রসাদ শালপাতা করে দেওয়া হয়। কিন্তু সেটা 2:30টার পর দেওয়া হয় সেই ভোগ প্রসাদ। তো পুজো দিয়ে বেরিয়ে এসে আপনার যদি খিদে পায়, বাইরে অজস্র দোকান রয়েছে এবং বেশিরভাগই সেটা নিরামিষ। সেখানে আপনারা ফুলকো ফুলকো লুচি, ছোলার ডাল, মিষ্টি সব খেতে পারবেন। আমরাও তাই করেছিলাম। পুজো দিয়ে মায়ের প্রসাদ নেওয়ার পর সেখান থেকে আমরা লুচি এবং ছোলার ডাল খেয়েছিলাম। খাওয়ার পর চারদিকে ঘুরতে ঘুরতে আপনারা দেখতে পাবেন ওখানে গঙ্গার ধারেই রয়েছে ব্রহ্মময়ী মায়ের মন্দির, যেই মন্দির অনেক পুরনো। এই নৈহাটির মন্দির তৈরি হওয়ারও অনেক 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 আগে সেই মন্দির রয়েছে। তো আপনারা আগে ফেরিঘাটে একটু ঘুরে নিয়ে তারপরে আপনারা সেই ব্রহ্মময়ী মায়ের মন্দিরে যেতে পারবেন। আমরা গিয়েছিলাম তখন মায়ের আরতি হচ্ছিল এবং তারপরে একের পর এক মায়ের অঞ্জলি হচ্ছিল। বড়মার ওখানে অঞ্জলি শুধুমাত্র একেবারে ভোরবেলা প্রথম যে ব্যাচটা হয় তারাই দিতে পারে, কিন্তু এই ব্রহ্মময়ী মায়ের মন্দিরে আপনারা যখনই যাবেন আপনারা অঞ্জলি দিতে পারবেন। তো আমরা গিয়ে এই ব্রহ্মময়ী মায়ের মন্দিরে অঞ্জলি দিলাম এবং তারপরে আমরা ওখানে বসে পুজো দেখলাম। আপনারা ওখানে বসে থাকতে পারবেন। তারপরে ভোগ হলো, ভোগ আরতি হলো। ভোগ আরতির পর এই মন্দিরে 1:30টা থেকে আপনারা ভোগ প্রসাদ পেতে পারবেন। আপনারা যদি মনে করেন যে আপনারা 2:30 অবধি বড় মায়ের প্রসাদ নিতে অতক্ষণ অপেক্ষা করতে পারবেন না, তো 1:30টার সময় এই মা ব্রহ্মময়ী মন্দিরে আপনারা ভোগ প্রসাদ নিতে পারবেন। এখানে মা দক্ষিণা কালী রূপে অবস্থান করেন এবং এখানে যে ভোগ প্রসাদ সেটা আবারও বলছি 1:30টা থেকে দেওয়া হয়। আশা করি আমার এই ভিডিও আপনাদের অনেক সাহায্য করবে। সবাই কমেন্ট বক্সে লিখে দিন জয় বড়মা, জয় বড়মা, জয় ব্রহ্মময়ী মা। সবাইকে ভালো রেখো মা।